আসসালামু আলাইকুম। একজন মুমিনের হৃদয়ে এমন কিছু অনুভূতি থাকে যা তার ঈমানকে একটা অলংকারের মতো সাজিয়ে রাখে। আজকে আমরা তেমনই এক গভীর অনুভূতি নিয়ে কথা বলবো, যা আসলে ঈমানের শক্তি আর আত্মসম্মানের এক প্রতীক। সেই অনুভূতিটার নাম হল গায়রাত। তবে মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একটা মুহূর্তে একটু থামি। আমরা প্রত্যেকেই একদম নিজের অন্তরকে একটা প্রশ্ন করি, কেমন? এই যে আধুনিকতার স্রোত, এই স্রোতে ভাসতে ভাসতে একজন মুসলিম হিসেবে আমাদের সেই আসল সম্মানবোধ, সেই গায়রাত, ওটা কি আমরা এখনো ধরে রাখতে পেরেছি? চলুন তাহলে বিষয়টা একটু সহজ করে বোঝা যাক। অনেকেই তো গায়রাত শব্দটা শুনলেই ভাবেন এর মানে হয়তো শুধুই রাগ বা ভীষণ ক্রোধ। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? এটা কি কেবলই একটা নেতিবাচক আবেগ? দেখুন, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সাধারণ রাগ কখন হয়? যখন ব্যক্তিগতভাবে কেউ অপমান করে, তাই না? আর সেই রাগ অনেক সময় আমাদের ভেতরটাকে আরও খারাপ করে তোলে। কিন্তু ঈমানি সম্মানবোধ মানে গায়রত, এটা হলো একটা পবিত্র অনুভূতি। এটা জেগে ওঠে আল্লাহ, তার দিন কিংবা নিজের পরিবারের সম্মান বাঁচানোর প্রয়োজনে। এটা ধ্বংসের জন্য না, বরং এটা হলো রক্ষার জন্য এক পবিত্র আগুন। তাহলে সহজ কথায় গায়রাত আসলে কি দাঁড়াচ্ছে? এটা হলো সেই গভীর দায়িত্ববোধ যা একজন মুমিন তার হৃদয়ের ভেতর থেকে অনুভব করে। কিসের জন্য? আল্লাহ, তার দিন এবং নিজের আপনজনদের সম্মান আর মর্যাদা টিকিয়ে রাখার জন্য। বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ আবেগ নয়, এটা ঈমানেরই একটা অংশ। আর জানেন এই গায়রতের শেকড়টা কোথায়? ওটা লুকিয়ে আছে লজ্জার মধ্যে। আমরা যাকে বলি হায়া। স্বয়ং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লজ্জা ঈমানের একটি অংশ। যার অন্তরে আল্লাহর সামনে দাঁড়ানোর লজ্জা আছে, গুনাহ করতে লজ্জা আছে, তার অন্তরে কিন্তু গায়রতের জন্ম হয়। এ দুটো যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। আচ্ছা, অনেক তো তত্ত্বের কথা হলো। এবার চলুন একটু বাস্তবতার দিকে তাকাই। আমাদের নিজেদের জীবনে, আমাদের প্রতিদিনের কাজকর্মে এই গায়রতের জায়গাটা ঠিক কোথায়? আমরা যদি একটু চারদিকে তাকাই, কি দেখতে পাই বলুন তো? এমন সবকিছুকে নরমাল করে ফেলা হচ্ছে যা আসলে স্পষ্ট হারাম। সোশ্যাল মিডিয়ার ফিতনা, যেমন ধরুন টিকটক বা ফেসবুকের কিছু সংস্কৃতি, সেখানে লজ্জাহীনতা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর হারাম সম্পর্কের ফিতনা তো আমাদের তরুণ প্রজন্মের ঈমানকে প্রতিনিয়ত এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলছে। এ প্রত্যেকটা জিনিস আমাদের গায়রতের ওপর এক একটা বড় আঘাত। তো এখন নিজেদেরকে প্রশ্ন করার পালা। সমাজের এই যে একটা অবক্ষয়ের স্রোত চলছে, এই স্রোতে গা ভাসিয়ে দেওয়া কি এমন কোনো হৃদয়ের কাজ হতে পারে যার ভেতরে আল্লাহর জন্য এতটুকুও ভালোবাসা আছে, দিনের জন্য সামান্যতম সম্মানবোধ আছে? চলুন প্রশ্নটাকে আর একটু গভীরে নিয়ে যাই। যখন আমাদের চোখের সামনেই আল্লাহর কোনো বিধানকে লঙ্ঘন হতে দেখি, আমাদের ভেতরে কি একটুও কাঁপুনি নেয়? নাকি আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে সবকিছু দেখেও না দেখার ভান করে চুপ করে পাশ কাটিয়ে যাই? এই যে নীরবতা, এই যে সবকিছু মেনে নেওয়া, এটাই তো ঈমানের দুর্বলতার সবচেয়ে বড় লক্ষণ। এই বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য চলুন একটা গল্প শুনি। এমন এক যুবকের গল্প যার জীবনের একটা মুহূর্ত হয়তো আমাদের অনেকের জন্যই ভাবনার একটা নতুন দুয়ার খুলে দিতে পারে। গল্পটা হলো একটা ঘুমন্ত আত্মার জেগে ওঠার। গল্পটা এক যুবকের। সে নামাজ পড়ত, নিয়মিত রোজাও রাখত, মানে বাইরে থেকে দেখলে তাকে একজন ভালো মুসলিমই মনে হতো। তার জীবনে ইসলামের আনুষ্ঠানিকতার কোনো কমতি ছিল না। কিন্তু একদিন রাতে যখন সে একদম একা আয়নার সামনে গিয়ে দাঁড়াল, নিজের চোখের দিকে তাকিয়ে তার ভেতরটা যেন হঠাৎ করে কেঁপে উঠল। সে নিজেকে এমন একটা প্রশ্ন করে বসল যা তার পুরো জীবনটাকে নাড়িয়ে দেয়। সে নিজেকে প্রশ্ন করল, আমি তো নামাজ পড়ি, সবই করি, কিন্তু আমার পরিবারের পর্দার ব্যাপারে আমি এতটা উদাসীন কেন? আমার নিজের চোখের লজ্জার কি অবস্থা? দিনের সম্মান যখন প্রশ্নের মুখে পড়ে, তখন আমার ভেতরের সেই ঈমানি আগুনটা, সেই পবিত্র কষ্টটা কোথায় হারিয়ে যায়? আর ঠিক ওই মুহূর্তে সে একটা কঠিন সত্যের মুখোমুখি হল। সে বুঝতে পারল যে গায়রত ছাড়ে উমানটা আসলে একটা ভাঙা দুর্গের মতো। দেয়াল হয়তো আছে, কিন্তু দরজাটা শত্রুর জন্য সব সময় খোলা। যে কোনো সময়ে সেই দুর্গ ভেঙে পড়তে পারে। দেখুন,
ওই যুবকের মতো আমাদের সবার সামনেই কিন্তু নতুন করে শুরু করার একটা সুযোগ আছে, নিজের ঘুমিয়ে থাকা হৃদয়টাকে আবার জাগিয়ে তোলার সুযোগ। একটা কথা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, যখনই ভেতর থেকে গায়রাত হারিয়ে যেতে শুরু করে, ঈমানের শক্তিটাও কিন্তু তখন ধীরে ধীরে নিভে আসতে থাকে। গায়রাত হল ঈমানের বর্ম, আর এই বর্ম ছাড়া ঈমান একদমই অরক্ষিত। তাই আসুন, অন্য কাউকে দেখানোর জন্য না, সমাজের ভয় না, শুধু একমাত্র আমাদের রবের সন্তুষ্টির জন্য নিজের সেই ঈমানী সম্মান বোধটাকে আবার ফিরিয়ে আনি। নিজের অন্তরটাকে দিনের একজন বিশ্বস্ত পাহারাদার হিসেবে তৈরি করি। শেষ প্রশ্নটা না হয় আমাদের সবার জন্যই থাকল, এই যে এত কথা হলো, এরপর এই মুহূর্ত থেকেই কি আমরা নিজেদের ঈমানের শক্তিকে নতুন করে জাগিয়ে তোলার, নিজের গায়রাতকে রক্ষা করার একটা দৃঢ় সিদ্ধান্ত নিতে পারি? সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে।